এটা দুই ধরনের নেটওয়ার্ক আছে আমাদের, একটা হলো ব্রিজ নেটওয়ার্ক আর একটা হলো আমাদের সেন্টার টেপ সার্কিট দিয়ে। আমি এটা একটু লিখে দেই। আমাদের যেটা আছে এটা হলো দুই ধরনের আছে, একটা হলো ব্রিজ আর একটা হলো সেন্টার টেপ ট্রান্সফরমারের মাধ্যমে সেন্টার ট্যাপড, এটাকে বলা হয় সেন্টার মাঝে ট্যাপ করা, TAPPED। তো আমরা পড়ার চেষ্টা করি, সহজ জিনিস, যেরকম রেক্টিফিকেশন করেছেন সেম। তো জাস্ট সার্কিটের কনফিগারেশনটা একটু আলাদা। এই তো এখানে দেখেন আমরা যে আউটপুট ইনপুটটা নিব, এখানে আমাদের চারটা সার্কিটে চারটা ডায়োড এখানে দেওয়া আছে। এখানে ডায়োড D1, D2, D3, D4। এটা এইভাবেই লেখা যায় ব্রিজটা, আবার এইভাবে লেখা যায়। আপনারা যদি চান এইভাবে করেও আঁকতে পারবেন। এইভাবে করে আঁকতে পারবেন যদি চান। আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আসলে ব্রিজের মতো করে দেখানো হয় আর কি, ব্রিজ একটা নেটওয়ার্ক এরকম তৈরি করা আছে, এরকম দেখানো হয় আর কি। তো এটাকে আমরা সরি, এখানে টানটুকু হবে না। তো এখানে ইনপুট আউটপুট হিসেবে কতটুকু দেওয়া যায়, ইনপুট যদি আমি এখানে দেই, আর এখানে ইয়ে থাকবে আমাদের, এখানে রেজিস্টার থাকবে, আর এইখানে একটা থাকবে ইনপুট। আচ্ছা, এটা আপনারা এখানে এইভাবে দিতে পারেন। এখানে দিলেন একটা পজিটিভটা, আর নেগেটিভটা দিলেন হলো এই প্রান্তে, এই প্রান্তে। এই প্লাস মাইনাস এইভাবে দেওয়া যায়। এইভাবে প্লাস দিলে দেখেন প্লাসে প্লাসে হিসাব করবো আমরা, তাহলেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি ঘটছে। প্লাস মাইনাস। তো দেখেন এইখানে আমি যদি চিন্তা করি, আমরা এটা দিয়ে দেখানোর চেষ্টা করি। এটা এইভাবে লিখতে পারবেন আপনারা, আপনাদের এটা বুদ্ধি দিলাম আর কি, শিখাই দিলাম আর কি। এটা একটা সোর্স এখানে দিলে আপনারা এইভাবে লিখতে পারবেন, এটা উপরে প্লাস নিচে মাইনাস এইভাবে করে লিখতে পারবেন, অথবা নিচে প্লাস উপরে মাইনাস এইভাবে লিখতে পারবেন। এটা আমরা দেখি এখন এখানে কি অবস্থা হয়। তো এখানে দেখতে সুবিধা হয়, সবগুলো একই দিকে হয়, এই জন্য এটাতে আমাদের একটু সুবিধা হয়। তো এখানেও পাবেন এরকম করে ডায়োডের ডিরেকশন দিয়ে দিবেন, মুখস্থ করতে হবে আর কি ডিরেকশনটা। এই তো এখন এইখানে যে জিনিসটা করা আছে, আমরা এটা নিয়ে কথা বলি। আমাদের প্রথমে হলো ব্রিজ নেটওয়ার্ক। ব্রিজ নেটওয়ার্কের ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের পজিটিভ আগে নিয়ে কাজ করতে হবে। দেখি পজিটিভ নিয়ে কাজ করার পরে নেগেটিভ নিয়ে কাজ করব। তো পজিটিভ নিয়ে আগে প্রথমে কাজ করি। পজিটিভ নিয়ে কাজ করার সময় দেখেন এখানে তাহলে কি ভোল্টেজ হবে, এখানে আমাদের ইনপুটে আসবে প্লাস পজিটিভ, এখানে এখানে নেগেটিভ, আর এখানে হলো পজিটিভ। এটা আমাদের পজিটিভ ভোল্টেজের ক্ষেত্রে হয়। তো এখানে প্লাস মানে হলো এই জায়গাটাতে প্লাস, আর এইখানে হলো মাইনাস, এই মাইনাস মানে এখানে মাইনাস। ঠিক আছে, এইভাবে বোঝার চেষ্টা করেন তাহলেই হবে। একদম সহজ জিনিস, যেভাবে আমরা হাফ হাফ করেছি সেম। তো এখানে প্লাস হলে আমাদের দেখেন এটা ক্যাথোড, ক্যাথোডে সাধারণত হয় কি মাইনাস। যদি আমরা ফরওয়ার্ড বায়াস করতে চাই তাহলে ক্যাথোডে মাইনাস হয়, অ্যানোডে পজিটিভ হয়। তাহলে ক্যাথোডে এটার ক্যাথোডে কি আসতেছে দেখেন তো, এখানে প্লাস আসতেছে, এটার প্লাস আসতেছে, এই প্লাস থেকে এদিকে এদিকে। এই প্লাস আসার ফলে এই ডায়োড যেটা আছে ডায়োড D1, এটা হয়ে যাবে কি অফ, ওপেন হয়ে যাবে তো স্যার, ডায়োড ওপেন হয়ে D1 হয়ে যাবে ওপেন। ওকে, তো ডায়োড D1 ওপেন করে দিলাম আমরা। ওকে, ডায়োড D2 অন হবে। আচ্ছা, ডায়োড D2 অন হবে মানে ডায়োড D2 হয়ে যাবে কত, শর্ট। এটা হয়ে যাবে শর্ট। কারণ কি, কারণ এটা ফরওয়ার্ড বায়াস হয়েছে, আর কিছুই কারণ নাই। তখন এটা হয়ে যাবে শর্ট, এভাবে শর্ট হয়ে যাবে। আর এই করে লিখি, শর্ট হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে আমাদের ডায়োড আর আর দুইটা কি অবস্থা থাকবে। আচ্ছা, তারপরে হলো আমাদের দেখেন অন্য ডায়োড দুইটা কি অবস্থা হবে। এখানে নেগেটিভ আছে, তাহলে দেখেন তো এখানে কি অবস্থা, এটা এটা কি অন হবে না? নেগেটিভ থাকলে কোন দিকে, অ্যানোডে নেগেটিভ সম্ভব?
বলেন অ্যানোডে নেগেটিভ থাকলে এটা কি ইয়া হবে না কি হবে? অ্যানোডে যদি নেগেটিভ হয়, ওপেন হয়ে যাবে স্যার। অ্যানোড মানে হয়ে যাবে স্যার। আমি দেখাই আপনাদের। অ্যানোড মানে হলো এটা, এটা হলো অ্যানোড। অ্যানোডে যদি আমাদের নেগেটিভ দেই তাহলে ক্যাথোডে পজিটিভ দেই তাহলে কি হয়ে যাবে? ওপেন সার্কিট, মানে রিভার্স বায়াস। ওপেন হয়ে যাবে স্যার। হ্যাঁ, রিভার্স বায়াস। সো জি স্যার, আমাদের বুঝে এখানে গেছি। D4 টা কি হয়ে যাবে? ওপেন সার্কিট হয়ে যাবে। ওপেন হয়ে যাবে। D4 যদি ওপেন হয়ে যায় তাহলে বলেন আমাদের এখন কি অবস্থা? এটা এরকম খুলে গেল। ওকে, তাহলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখন আমাদের সার্কিট গুলার অবস্থা কি, সার্কিট পুরোটা সার্কিটের অবস্থা কি। দেখেন এই সার্কিটটা আমরা যদি এইভাবে করে লিখি কোনো সমস্যা আছে কিনা, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই সার্কিটটাই আমরা আঁকবো। হ্যাঁ, এটা এঁকে দেখাচ্ছি আমি ব্ল্যাক কালার দিয়ে। এটা হলো আমাদের পজিটিভ যে ভোল্টেজটা আছে, এখানে মাইনাস, এখানে সরি এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, আর এখানে ডায়োড, ডায়োড D1 তখন এদিকে চলে যায়, আমরা ধরে নিলাম এদিকে আছে। রেজিস্টরটা এইখানে, আরেকটা ডায়োড হলো এইখানে। দেখেন তো এখন আমাদের এটা ঠিক আছে কিনা। এখানে হলো প্লাস, এখানে হলো মাইনাস, এটা আর তখন আমাদের এই সার্কিটটা এরকম কাজ করে। এটাকে যদি আমরা বলি D2 and D3 আমাদের কাজ করবে। এটা যদি আমরা 5 ভোল্ট বলি, এখন বলেন তো আমাদের কি অবস্থা হবে। তাহলে এখন দেখেন ডায়োড এটা অন, এটা শর্ট মানে এটা শর্ট হয়ে যাবে এরকম। আবার এটা এসে পজিটিভ, এটা এইখানে নেগেটিভ আছে, এই প্রান্তে নেগেটিভ আছে, আর এই প্রান্তে হলো পজিটিভ। এই পজিটিভটা এইখানে ব্যবহার করেছি আমরা এখানে, তাহলে এটা শর্ট হয়ে যাবে। তাহলে দুইটাই শর্ট হয়ে গেল, তাহলে আমাদের এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, এখানেও কোনো ভোল্টেজ ড্রপ নাই, যেহেতু আমাদের সিলিকন ডায়োড না, এগুলো আমাদের যে আইডিয়াল ডায়োড। সো কি হবে এখানে আউটপুট হিসেবে কি পাবো বলেন? আউটপুটে কি পাবো? 5 স্যার। 5 5 ভোল্ট স্যার, পাবো। 5। আউটপুটে 5 ভোল্ট পাবো। ওকে, যে এটা নরমাল ইয়ের মতোই কাজ করবে। আপনারা যে এখানে দুটো ডায়োড দেখে মনে করেন যে একটু মানে ঘাবড়ে গেলে হবে না। দুইটা ডায়োড মানে কি হচ্ছে? দুইটা ডায়োড থাকলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, দুইটা ডায়োড থাকলে কোনো অসুবিধা নাই। দুইটা ডায়োড আছে তো কি হয়েছে? ডায়োড দুইটা তো শর্টই হয়ে যাচ্ছে, আলটিমেট তো কোনো কাজ হচ্ছে না এখানে। তাহলে এখানে আমরা যদি এটাকে আপনাদের ডায়োড একটা সরাই দেই, দেখেন ডায়োড যদি সরাই দেই, ধরেন ডায়োডটা আমি সরাই দিলাম, তাহলে দেখেন তো এটাকে হাফ ওয়েভের মতো কাজ করছে কিনা বলেন তো। আর এটা জি দেখানোর স্যার। জন্য আর কি, জাস্ট, আর কোনো কারণ নাই। এটা যে এখানে পড়তে হবে এইভাবে তা না। এই দেখেন এখানে দেখেন এটা জাস্ট একটা হাফ ওয়েভ সার্কিটের মতো কাজ করতেছে। তো এই আর কি, যে আসলে বিষয়টা একই, জাস্ট একটু ঘুরায় আর কি, দুই পার্টে যেটা কাজ করে এটা। তো এটা হলো পজিটিভের জন্য কাজ করলো। নেগেটিভের জন্য কি হবে বলেন? নেগেটিভের জন্য কি হবে? যে দুইটা ওপেন হয়েছিল ওই দুইটা শর্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা নেগেটিভ যদি হয় তাহলে আমি দেখি এখানে ডিরেকশন চেঞ্জ করে দেই, এটার মাইনাস আর এটা হলো আমাদের প্লাস। তো এটা যদি মাইনাস হয় তাহলে এই প্রান্ত মাইনাস, এটা এই প্রান্ত হলো প্লাস। এখন আপনারা এই প্লাস আর মাইনাস নিয়ে চিন্তা করেন। এই প্লাস প্লাস কি হবে? ক্যাথোড, এটা ক্যাথোডে কোনোদিন প্লাস হলে কি হবে? ক্যাথোডে প্লাস হলে আমাদের কি হয়ে যাবে? মানে এই দাগ, এই যে লম্বা দাগ আছে, এই দাগে যদি প্লাস হয় তাহলে এটা রিভার্স বায়াস। আর এখানে এই যে এই সহজ সোজা দিকে যদি আমাদের প্লাস হয় তাহলে এটা ফরওয়ার্ড বায়াস, D4। জি স্যার। তাহলে আমাদের এটা হয়ে যাবে কি ফরওয়ার্ড। তাহলে আমরা দেখি ফরওয়ার্ড করে দিই এটাকে, দাঁড়ান ফরওয়ার্ডটা একটু ভালো করে করে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা ফরওয়ার্ড। তো ফরওয়ার্ড যদি হয় তাহলে এখানে একটা লাইন হবে। ফরওয়ার্ড বায়াস মানে কি, যে এটা একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করা হবে। এটা একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিলাম। আচ্ছা, আরেকটা হলো কি, আমাদের এই D3 ডায়োড D3 কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, যেহেতু এটা কি আমাদের ডায়োড D3 হলো আমাদের ইয়ে হয়ে গেছে, ওপেন, রিভার্স বায়াস হয়ে গেছে। তো রিভার্স বায়াস হয়ে গেলে এটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেলে আমরা এই পর্যন্ত সুন্দর করে এটাকে কেটে দিলাম। এখানে দেখেন এখানে কেটে দিলাম, শুধু আর থাকলো, আর এখানে এই ডায়োডটা অন হয়ে গেল। ওকে, এখন বলেন এই নেগেটিভ আছে, নেগেটিভের জন্য আমাদের কোন ডায়োডটা অন হবে? এই ডায়োডটা কি হবে? অন হবে না অফ হবে? D2 টা, ডায়োড D2 অন হবে না অফ হবে? এটা অফ হবে স্যার। অফ হয়ে যাবে, কারণ নেগেটিভ দেখেন এখানে আমি বলেছি না ক্যাথোড, এটা অ্যানোড। অ্যানোডে মানে আমাদের যে সোজা দিকে যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে? তাহলে আমাদের ডায়োডটা অফ হয়ে যাবে।
ডায়োডটা আমাদের হলো মানে আমাদের এই ওপেন সার্কিটের মতো কাজ করবে। এটা যদি ওপেন সার্কিটের মতো কাজ করে তাহলে আমরা এটাকে মুছে দেই। এটা ওপেন, এটা ওপেন হয়ে যায় তাহলে তো আমাদের কাজ শেষ। তাহলে এটাকে অবশ্যই D1, ডায়োড D1 অবশ্যই অন, কারণ না হলে সার্কিট আমাদের অন হবে না, কারণ এটা মাইনাস আছে আর এখানে ক্যাথোডের সামনে মাইনাস। ক্যাথোড মানে এই যে লম্বা দাগের সামনে মাইনাস থাকলে এটা ফরওয়ার্ড বায়াস, আর লম্বা দাগের সামনে পজিটিভ থাকলে এটা রিভার্স বায়াস। এই একটা দিয়ে মনে রাখলেও হবে, আপনারা যেভাবে মনে রাখার চেষ্টা করেন আর কি। তো এটা তাহলে আমাদের কি করতে হবে, এটাকে মুছে দিয়ে আমরা এখানে এটা শর্ট সার্কিট দিয়ে দিই, তাহলে আমাদের কাজটা হয়ে গেল। তো এটাকে যদি আমরা একটা শর্ট সার্কিট দিয়ে দেই এখানে এইভাবে, তাহলে এখন দেখেন তো সার্কিটটা আবার আগের মতো আমাদের যেরকম আমরা চিন্তা করেছিলাম সেম আগের মতো প্রসেস হয়ে গেল কিনা। এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে এইখানে এইখানে একটা সোর্স, আর এখানে একটা সোর্স গেল, আর এখানে আরেকটা সোর্স। এখন এই অংশটা এরকম, তো এখানে একটা রেজিস্ট্যান্স আর এখানে একটা সোর্স, আর এখানে একটা রেজিস্ট্যান্স। আর ডায়োড দুটার জায়গায় আমি একটু রেড কালার দিয়ে দেখাই দিই। ডায়োড দুটার জায়গায় এখানে কি হয়েছে, এখানে একটা শর্ট সার্কিট হয়েছে, এইখানে আরেকটা শর্ট সার্কিট হয়েছে রেড কালার দিয়ে। তো শর্ট সার্কিট হলে তো আর আমাদের এখানে আলাদা করে কিছু করার নাই। তো এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো V0। তো এরকম না এসে দেখেন এখানে কিন্তু একটু চেঞ্জ হয়েছে, যেমন ধরেন ডায়োড এদিক থেকে কারেন্টের লাইনটা যদি আমরা চিন্তা করি, এদিক থেকে এসেছে, এদিক থেকে কিন্তু মাইনাস হয়ে ঢুকেছে, তার মানে আমাদের এটা ডিরেকশনটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এটা বুঝেছেন কিনা কেউ এটা বলেন আমাকে। এটা মাইনাস, এটা প্লাস, মানে যেরকম সার্কিটটা যেরকম আছে সেভাবে নিচ্ছি আমরা। এটা প্লাস থেকে মাইনাস, এটা প্লাস থেকে মাইনাস, তারপরে এটা প্লাস থেকে মাইনাস আসলো, এটা আসলো, এখানে দেখেন আর এর অ্যাক্রসে এটা মাইনাস উপরের দিকে আর নিচের দিকে প্লাস, উপরের দিকে মাইনাস আর নিচের দিকে এখানে প্লাস দিয়েছি আমরা। তারপরে এখানে ডায়োড, ডায়োড হয়ে এখানে পজিটিভ দিয়ে বের হয়ে গেছে, এখানে ডায়োড, এই জায়গাটা ডায়োড, ডায়োড হয়ে পজিটিভ দিয়ে বের হয়ে গেছে। ওকে, এই হলো আমাদের সার্কিট। তাহলে এখন দেখেন আপনারা সার্কিটে এই V0 সমান কি পাওয়া যাবে? -5 ভোল্ট স্যার। মাইনাস পাওয়া যাবে না তো, এখানে 5 ভোল্ট দেওয়া আছে না, এই ডিরেকশন সমান না, দেখেন এটা মাইনাস জি এটা স্যার। মাইনাস, ডিরেকশন সমান হলে কি ওই ও স্যার, পজিটিভ ভোল্টেজ, পজিটিভ পজিটিভ ভোল্টেজ, ভোল্টেজ। ডিরেকশন সমান হলে একই ভোল্টেজ, সোজা কথা যেটা। এখানে তো আমরা মাইনাসের জন্য এখানে যে মাইনাস, তাহলে স্যার হাফ ওয়েভের সময় মাইনাস নিলাম কেন? হাফ ওয়েভের সময় মাইনাস দিলাম কারণ এখানে প্লাস ছিল আর এখানে নিচে মাইনাস ছিল ভোল্টেজে আউটপুটের ক্ষেত্রে। এটা আমি দেখাই দিচ্ছি আপনাকে, এটা আগে বুঝতে চেষ্টা করেন, এটা বুঝতে চেষ্টা করেন, তারপর আমি সামনেটা দেখাই দিচ্ছি। এটা দেখেন মাইনাস প্লাস থেকে মাইনাস, এখানে আমাদের আসলে বিষয়টা কি দেখেন, আপনাদের একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের একটা বিষয় দেখাই দেই। এখানে যদি -5 বলা হয় তার মানে এটা -5 ভোল্টেজ, ওকে। বাট যদি আমরা সার্কিটে এটাকে সাইন দিয়ে বুঝিয়ে দেই, যেমন ধরেন এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা হবে পজিটিভ। আর যদি এটাকে বলেন এটা নিচেরটা প্লাস আর উপরে একটা মাইনাস, তাহলে নেগেটিভ হয়ে গেল। আর এখানে নেগেটিভ হয়ে গেলে আর এখানে -5 লিখতে হয় না, ডিরেক্ট 5 লিখলেই হয়। কথাটা কি বুঝতে পেরেছেন? হয় মানে সার্কিটের সিম্বল দিবেন, না হয় মানে স্যার কারেন্ট সোর্সের সিম্বল যদি আমরা চেঞ্জ করে ফেলাই তাহলে আর মাইনাস এক্সট্রা করে দিতে হবে না। কারেন্ট সোর্স না, মানে সোর্সের জি স্যার। সিম্বল যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে আমাদের মানে সিম্বল যদি আমরা বসাই তাহলে ওখানে মাইনাস হিসেবে -5 এরকম লিখতে হবে না। কথাটা বুঝতে পেরেছেন? কারণ জি মাইনাস যদি স্যার। এখন দুইবার যদি সিম্বল দেন ওইখানে তাহলে কি হবে, উল্টাই হয়ে যাবে না। যেমন ধরেন আমি কথার কথা আমি আপনাদের দেখাই, ধরেন এটা প্লাস থেকে মাইনাস দিলেন, আবার এটাও হলো -5 ভোল্ট দিলেন, তাহলে এটা যদি আমরা ইয়েতে দেখাই, আমরা যদি এটা কেভিএল এ অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এটা হবে প্লাস, তারপরে আবার -5 এরকম, তাহলে প্লাসে মাইনাসে আবার কি হলো, প্লাসে মাইনাসে কি হলো -5। তো এটা দেখা গেলো -5 হয়ে গেলে আবার আমরা এটা কিসের ক্ষেত্রে ব্যবহার করি, এটা আবার আমাদের এই যে মাইনাস থেকে প্লাসের ক্ষেত্রে যদি যেটা ব্যবহার করি, মানে পজিটিভ ভোল্টেজের ওটার ক্ষেত্রে ওটার মতো হয়ে গেল, মানে হলো ডাবল, মানে মাইনাস হয়ে গেল, মানে ডাবল মাইনাস হয়ে যাওয়া কি মানে কি পজিটিভ হয়ে যাওয়া। এটা আপনার হয়তো একটু কনফিউজিং লাগবে, এটা আমি এইভাবে না দেখাই, এটা আরো অনেক বিস্তারিত বললে আপনারা হয়তো বুঝতে পারবেন এটা, বাট আমি এইভাবে এখন আর বলি না, সময় নাই আমাদের। তো যেটা হলো এখানে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে একবার সাইন, একটা সাইন দুইবার ব্যবহার করা যাবে না। আমরা যদি এই মাইনাসটা না দিই তাহলে আমাদের এরকম থাকতে হবে। যেমন ধরেন আমরা অনেক সময় কি করি ব্যাটারির ক্ষেত্রেও, ধরেন এইখানে এটা এটা বলতে কি বোঝায় বলেন তো, এটা বলতে কি বোঝায় মাইনাস থেকে প্লাস, এটা কি বলতে বলতে বোঝায় যে 5 ভোল্ট এটা আছে, ওকে, এটা 5 ভোল্ট আছে। বাট এইখানে যদি আপনারা এটা বড় করে দেন, এটা যদি প্লাস হয়ে যায়,
এটা প্লাস হয়ে যায়, উপরে যদি মাইনাস হয়ে যায় তখন কিন্তু এটা এটা বলতে কি বোঝাবে বলেন তো? এই 5 ভোল্ট মানে কি? মাইনাস বিপরীত, 5 -5 ভোল্ট। হ্যাঁ, এটা কিন্তু -5 ভোল্ট। সো এরকম আর কি বিষয়টা, যে এখানে দেখেন ডিরেকশন একই, সবকিছু একই। কারেন্ট তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে? এই দিক থেকে এইদিকে যাবে কারেন্ট, সমস্যা নাই তো। আমাদের ভোল্টেজ তো ভোল্টেজ দেখি। হ্যাঁ বলেন। এই সার্কিটে সবচেয়ে ভালো স্যার লুপ ফেলায় যদি বের হ্যাঁ, করা হয়, লুপ যদি ফেলেন তাহলে তো হলোই, লুপ না ফেললে অনেকে বুঝতে পারে না। তো লুপ, ওইটাই সুবিধা হয় স্যার। হ্যাঁ লুপ ফেলেন অসুবিধা নেই, এখানে একটা কেভিএল ফেলেন, ওকে ঠিক আছে। কেভিএল ফেললে কি হবে? প্লাস থেকে মাইনাস, তো +5 ভোল্ট, +5, প্লাস থেকে মাইনাস +5, আর এখানে আসে মাইনাস, -V0, ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আপনারা লিখতে পারবেন, এখানে যদি আমি লিখি V0 ইজ ইকুয়াল টু হলো 5, V0 ইজ ইকুয়াল টু 5, এভাবে নিতে পারবেন। তাহলে V0 ইজ ইকুয়াল টু দেখেন প্লাস +5 হয়ে গেল। তাহলে +5 যদি হয়ে যায়, নেগেটিভের জন্য পজিটিভ পাচ্ছি, আবার পজিটিভের জন্য পজিটিভ পাচ্ছি, তাহলে আমাদের কিন্তু আমাদের যে ফুল ওয়েভ রেক্টিফিকেশন যেটা, সেটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখেন, আমরা এখানে আউটপুট আকারে দেখি এটাকে। তো আউটপুট আকারে যদি এখানে ব্যাখ্যা করি তাহলে দেখেন এটা কিভাবে হয়। এই অংশটুকুর জন্য আমরা দুইটা ভাগে ভাগ করে নিলাম। আমরা পজিটিভের জন্য আমরা পজিটিভ পেয়েছি, আর নেগেটিভের জন্য আমরা কি পেলাম? পজিটিভ পেলাম। তাহলে এইভাবে করে একটার পর একটা এরকম এরকম করে চলতে থাকবে। তাই এটাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার, যে দুইটা ওয়েভকে একই দিকে নিয়ে যাওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় ফুল ওয়েভ। তো এই আর কি হলো আমাদের বিষয়। আপনাদেরকে আমি একটু ওই আউটপুটটা দেখাই। এই আউটপুট হলো এরকম আমাদের, এই যে এরকম আউটপুট হবে, যে এরকম পজিটিভ আর নেগেটিভ দুইটাই আছে, দুইটার জন্য আমরা পজিটিভ দিকে দুইটাই পাওয়া যাচ্ছে। এই এই হলো আমাদের। এরকম যদি আপনি এখানে ভোল্টেজের ডিরেকশন চেঞ্জ করে দেন আর এর অ্যাক্রসে, তাহলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে, এটা আবার দুইটা নেগেটিভ দিকে যেতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? দুইটা নেগেটিভ দিকে যেতে পারে। তো এটা নির্ভর করবে আপনার উপর, আপনি কিভাবে ডিজাইন করতে চান। তো সাধারণত আমরা পজিটিভ ভোল্টেজ নেই, এই জন্য দেখা গেছে যে পজিটিভ চিন্তা করি। আর এখানে দেখেন আমাদের যে ভিডিসির ভ্যালুটা, এটা হলো 0.636 ভিএম। তো এটাকে আমরা এখানে দেখিয়েছি ভিডিসি ইকুয়াল 0.636 ভিএম। এটা হলো দ্বিগুণ হয়ে যায় আমাদের হাফ ওয়েভের সাথে, হাফ ওয়েভের দ্বিগুণ আর কি, 0.636। আচ্ছা, এখন আপনাদের জন্য আর একটা কথা আছে। আপনাদেরকে আমি যেরকম হাফ ওয়েভের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে এখানে আমরা যদি একটা আমরা যদি সিলিকন ডায়োড ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি হবে। তো সেক্ষেত্রে যেটা হবে 0.7 করে কমবে আর কি সব জায়গা থেকে, ঠিক আছে, এটা মনে রাখবেন আর কি। এখন ওই যে 5 ভোল্ট যদি হয় তাহলে আমাদের এই এই পজিটিভেও হয়ে যাবে 0.7 ভোল্ট, আর নেগেটিভ পার্টেও 4.7 ভোল্ট যেটা আছে এটা হয়ে যাবে। সরি 4.7 না তো, 5 ভোল্ট যদি ইনপুট হয় আর আমাদের সিলিকন ডায়োড যদি থাকে তাহলে আমাদের আউটপুটে পাওয়া যাবে V0 ইজ ইকুয়াল টু হবে 4.3 ভোল্ট। আর যদি জার্মেনিয়াম থাকে তাহলে V0 ইজ ইকুয়াল টু হবে হলো 4.7 ভোল্ট। তো এই জিনিসগুলো একটা মনে রাখতে হবে। আর আপনাদেরকে যেভাবে ওটা দেখিয়েছিলাম সেম ওই প্রসেসটা আগেরটা যেটা আছে সেটা ওইভাবেই ফলো করবেন, এটা আলাদা কিছু না। যে আমাদের এখানে সিলিকন ডায়োডের জায়গায় 0.7 বসাতে হবে, আর 0.7 এর আগ পর্যন্ত ইনপুটে 0.7 ভোল্টেজের উপরে না গেলে এটা অন হবে না। ওকে, এটা মনে রাখতে হবে। এই তো আর কিছু না। 0.7 এর উপরে না, আসলে এখানে দুইটা আছে, আপনাদের আরেকটা বলে দেখাই। আপনাদেরকে যখন দেখিয়েছিলাম আমি যে এখানে একটা ডায়োড আছে, আবার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ধরেন কথার কথা এখানে আবার একটা ডায়োড আছে। হ্যাঁ, দুইটা ডায়োডই হলো সিলিকন ডায়োড। বলেন তো এখন এখন আমাদের সার্কিটটা অন করতে কি পরিমাণ ভোল্টেজ দরকার হবে? এখানে কমপক্ষে কি পরিমাণ ভোল্টেজ দরকার হবে? এটা সিলিকন, নিচেরটাও সিলিকন। 1.5। 1.4 স্যার, 1.4 কি স্যার? 1.4, হ্যাঁ 1.4 পরিমাণ ভোল্টেজ লাগবে, কারণ 0.7 এটার জন্য 0.7, আবার এটার জন্য নিচেরটার জন্য 0.7। আমি আগের কথাটা একটা ডায়োডের জন্য বলে ফেলেছিলাম, এটা আসলে তো দুইটা ডায়োড কাজ করতেছে, সো এখানে আমাদের 0.7 লাগবে। এই জন্য দেখেন এখানে সূত্রের মধ্যে কি লিখেছে, Vm মাইনাস 2 VK। Vm মাইনাস 2 VK, VK মানে হলো নি ভোল্টেজ, কে দিয়ে নি ভোল্টেজ বোঝানো হয়, আর এখানে 2 VK বলা হয়েছে। 2 VK মানে 2 ইন্টু 0.7। এখন যদি দুইটা জার্মেনিয়াম দেওয়া থাকে তাহলে কি করবেন? 2 ইন্টু কি দেওয়া থাকে, কি কি করবেন? জার্মেনিয়াম দেওয়া থাকে 2 ইন্টু 0.3,
হ্যাঁ 2 ইন্টু 0.3 এই সব জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলো আর কি, এটা মনে রাখতে হবে আর এই জিনিসটা মনে রাখতে হবে, এই আর কিছুই না এইসব বিষয়গুলো। এগুলো ব্যাখ্যা বিস্তারিত করেছি, এই জন্য আমি আর এখানে বিস্তারিত ব্যাখ্যা করলাম না। এই তো এই হলো এর পিআইভি রেটিং। আপনাদের আমি বলেছিলাম ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এর জন্য পিআইভি রেটিং হলো, যেহেতু দুইটা ডায়োড এখানে কাজ করতেছে সেহেতু এই যে ভিএম এর সমানই, এটা একই বিষয়। দেখা গেছে যে দুইটা মিলে পিআইভি রেটিং একই হয়। তো এটাই আর কি, পিআইভি রেটিং হলো দুইটা মানে আমাদের ফুল ওয়েভের জন্য একই, ফুল ব্রিজের জন্য একই, বাট সেন্টার টেপের জন্য আলাদা হয়ে যায়, ওটা আমি আপনাদের পড়াবো পরে।